দেখো চল, এই যে চল, এই চলগুলো কি না এ টু জেড, এই যে চল, এই চলগুলোকে সাথে নিয়ে, এই চলগুলোকে ছাড়া আমি বীজগণিত করতে পারবো না। এই চলগুলোকে সাথে নিয়ে আমি আজকে যোগ বিয়োগ শিখব। তাহলে দেখো এই চল খুব ইন্টারেস্টিং না? শুধু আমরা যোগ বিয়োগ শিখেছিলাম, কিন্তু আজকে আমি চলগুলোকে সঙ্গে নিয়ে আমি যোগ বিয়োগ শিখব। দেখো সেই সূত্রটা, যেই সূত্রটা আমি আগে লিখিয়ে দিয়েছিলাম, তোমরা এই সূত্রটা আজকেও লিখে দিচ্ছি। কি সূত্রটা কি না প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই যে সূত্রটা কি বলেছেন আজকে আবার আমি রিপিট করছি। একই জাতীয় চিহ্ন থাকলে, একই জাতীয় চিহ্ন থাকলে কি হবে? যোগ হবে, এবং যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। এবং বিপরীত জাতীয় চিহ্ন থাকলে বড় থেকে ছোট বিয়োগ হবে এবং বড় চিহ্ন বসে যাবে। এটা বিয়োগের ক্ষেত্রে, এটা যোগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগের আমার ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে দেখো, আজকে আমি কি নিয়ে যোগ বিয়োগ করব বলছি? চল নিয়ে। চল এ বি সি ডি এগুলো হচ্ছে চল। তাহলে কি আগের ক্লাসে আমরা সহজ শিখেছি। আজকে দেখো আমি যেমন যেমন ধরো এখানে 2x, এখানে প্লাস 3y প্লাস 2x প্লাস 3x প্লাস 4y। ধরো এটা একটা রাশি, এটা একটা চলরাশি। চলরাশি, চলরাশি কাকে বলবো না সংখ্যা আর চল দুটো মিলে যখন একটা বড় রাশি তৈরি করে সেটাকে আমরা চলরাশি বলতে পারি। তাহলে দেখো এখানে 2x আছে, এখানে 3x আছে, এখানে 4y আছে, এখানে 3y আছে, সবের আগে কি আছে? প্লাস আছে, তাহলে নিশ্চয়ই যোগ হবে। তাহলে দেখো একই জাতীয় সংখ্যা থাকলে, একই জাতীয় চিহ্ন থাকলে যোগ হবে। তাহলে দেখো আমি আগের ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম কি বলতো না এক্সটাকে আমরা কি ধরছি? গরু ধরছি, ওয়াইটাকে আমরা ছাগল ধরছি। এটা গরু, এটাকে আমরা কি গরু ধরছি, ওইটাকে আমরা ছাগল ধরছি। ওকে, তাহলে দেখো গরু গরু, তাহলে 2x প্লাস 3x, গরুগুলোকে আমি এক কাছে নিয়ে চলে আসছি, গরুগুলোকে আমি এক কাছে নিয়ে চলে আসছি, প্লাস এখানে দেখো 3y প্লাস 4y, ছাগলগুলোকে আমি এক কাছে নিয়ে চলে আসছি। কেন 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 বলো তো না এক্সের সঙ্গে এক্সেরই যোগ হবে, ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়েরই যোগ হবে, গরুর সঙ্গে গরুরই যোগ হবে, আর ছাগলের সঙ্গে ছাগলেরই যোগ হবে। আলাদা আলাদা হবে না, এক্স ওয়াইয়ের সঙ্গে যোগ হবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তার জন্য আমি উদাহরণটা দিয়ে বোঝালাম। গরুর সঙ্গে গরুরই যোগ হবে। দেখো এখানে দুটা গরু ছিল, আমাদের বাড়িতে দুটা গরু ছিল, আরও তিনটা গরু আমি কিনে নিয়ে আসলাম। তাহলে গরুর সঙ্গে গরু একসঙ্গে থাকতে পারবে, একসঙ্গে খেতে পারবে। তাহলে কি দেখো, তাহলে 3 আর 2 যোগ করলে কি? তাহলে 5x, তাহলে এখানে 5টা গরু হয়ে গেল। তাহলে প্লাস বস করে দিলাম, মাঝখানে প্লাস আছে। আর 3টা ছাগল ছিল, আবার 4টা ছাগল নিয়ে আসলাম। তাহলে কটা হলো? তাহলে 3 আর 4 7y। তাহলে ছাগলের সঙ্গে ছাগল ঠিক যোগ হয়ে গেল, গরুর সঙ্গে গরু ঠিক যোগ হয়ে গেল। যদি এরকম যদি থাকে, এরকম যদি ধরো একটা, ধরো কারণটা কি, ধরো এখানে 8a প্লাস 5a, তাহলে দেখো এ যোগ করলে কি এখানে ধরো মাইনাস, এখানে মাইনাস দিয়ে আছে, এখানে 2a। তাহলে এটা একটু আলাদা ধরনের, দেখো এটা একটু আলাদা ধরনের। তাহলে 8a প্লাস 5a এটা লিখে দিলাম, এটা একটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, এটা লিখে দিলাম। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 2a। তাহলে দেখো সবই কি আছে? সবই এ আছে। তাহলে কি এটাকে আমরা সবই এ আছে মানে একই জাতীয়, একই চল আছে, মানে একই চল আছে। তাহলে কি 8, 5 আর 2, তাহলে একসঙ্গে যোগ করলে কত হবে? তাহলে 8, 8-এর সঙ্গে যোগ, 8-এর সঙ্গে 5 যোগ করলে 8 5 13, তাহলে 14, 15, তাহলে 15 সবেতে এ আছে যখন, তাহলে আমরা এই বস করে দেবো। তাহলে দেখো এখানে দেখো এটা আমি প্রথম বন্ধনীর মধ্যে এরকম অঙ্ক আসলো এক্সামে, তাহলে আমি কি প্রথমে আমি এটা লিখে দেবো, তারপরে এই যে চিহ্নটা আছে চিহ্নটার কাজ করব, তারপরে আমি 2টা লিখবো, তাহলে 2 এটা লিখবো। তাহলে সবেতেই এ আছে। ধরো এখানে প্লাস 8a প্লাস 8x মাইনাস প্লাস 4x। তাহলে দেখো এখানে প্লাস 8x
দেখো আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো, শুধু আমরা এখানে চলটা যোগ করেছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x। তাহলে দেখো উল্টোপাল্টা এটা তাহলে কী হবে, এটা আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে। উল্টোপাল্টা চিহ্ন আছে, তাহলে উল্টোপাল্টা চিহ্ন থাকলে কী হবে, বিয়োগ হবে। তাহলে দেখো বড় থেকে বিয়োগ হবে, তাহলে বড় কি 8x, তার ছোটো কি 4x। তাহলে বড়টা চিহ্নটা আমরা বস করে দেবো, বড় চিহ্ন বসবে। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে তাহলে কত হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, আর এক্সটা বসে যাবে। এইভাবে আমরা চলের সঙ্গে আমরা যোগ আর বিয়োগ করতে পারি। তাহলে দেখো এখানে ধরো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস 8x, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 4x। তাহলে কী হবে 8 আর 4 যোগ করলে কী হবে, 8 আর একই জাতীয় চিহ্ন আছে, তাহলে 8 4 যোগ করলে কী হবে 12 হবে x। তাহলে কিছু নয় মানে কি এখানে প্লাস, মানে দুটো একই চিহ্ন থাকলে সে যে চিহ্ন থাকবে সেই বসে যাবে। তাহলে দেখো এখানে আমরা বস করে দিলাম। ঠিক এইভাবেই আমি আমার যদি খুবই বড় একটা ধরো এখানে 5x প্লাস 2y প্লাস 3x প্লাস 4x প্লাস 5y। তাহলে দেখো এখানে 5x 3x 4x, এখানে 2y 5y, তাহলে এক্সগুলোকে আমি আগে এক কাছে নিয়ে চলে আসবো, প্লাস 3x প্লাস 4x, আর কি পড়ে থাকছে y, এখানে প্লাস দেখবো 2y প্লাস 5y। দেখো এবারে দেখো 5x 3x 4x, তাহলে 5 3 8, 8 4 কি 12x, এখানে প্লাস 2y 5y, তাহলে 5 2 7 7y। তাহলে দেখো এইটি হচ্ছে উত্তর। তাহলে দেখো যতই বড় চলরাশি হোক, যতই বড় অঙ্ক হোক, আমি শুধু কি যোগের সময় কি চলগুলোকে একই কাছে নিয়ে চলে আসবো। ধরো এক্স থাকলে এক্স নিয়ে চলে আসবো, ওয়াই থাকলে ওয়াই এর সঙ্গে ওয়াই নিয়ে চলে আসবো। তাহলে এইভাবে আমরা যোগ আর বিয়োগ শিখতে পারবো, চলকে সঙ্গে করে নিয়ে যোগ বিয়োগ শিখতে পারবো। তাহলে এটাকে মনে রাখতে হবে, এক্সের সঙ্গে এক্সেরই যোগ হবে, আর ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের যোগ হবে। তাহলে দেখো আরেকটা আমি উদাহরণ দিচ্ছি তোমাদের কাছে, আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো 5y মাইনাস 3y, তাহলে এখানে কিছু নয় মানে কি নিশ্চয়ই প্লাস, তাহলে কি এখানে প্লাস 5y মাইনাস 3y, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে চিহ্ন কি কার চিহ্ন বড়, 5-এর চিহ্ন বড়, তাহলে প্লাস বসে যাবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2 হবে 2y। তাহলে দেখো এইভাবে আমরা যোগ বিয়োগ শিখতে পারবো। ধরো এটা যদি এখানে 5y থাকে, এখানে 3y থাকে, তাহলে কি হবে একই চিহ্ন থাকলে যোগ হবে, তাহলে 5 আর 3 কী হবে 8 হবে, 8 হবে, ওয়াইটা বসে যাবে, আর যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। ঠিকভাবে এইভাবে আমরা যোগ বিয়োগ শিখতে পাবো। তাহলে আমার এই ক্লাসটিতে আমি চলকে সঙ্গে করে নিয়ে চলের সঙ্গে আমি যোগ বিয়োগ শিখলাম। তাহলে পরের ভিডিওতে